দেখো গত ক্লাসে আমরা 13.6 এর নাম্বার 5 পর্যন্ত করেছিলাম। তো আজকে নাম্বার 6 থেকে শুরু হবে। তো নাম্বার 6 এ বলেছে 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটি চুঙাকৃতি বদ্ধ পাত্রের ধারণ ক্ষমতা 15.4 লিটার। মানে একটা চুঙাকৃতি পাত্র রয়েছে এবং তার ধারণ ক্ষমতা মানে হলো তার আয়তন। ঠিক আছে? তার আয়তন দেওয়া আছে 15.4 লিটার। বলেছে পাত্রটি তৈরি করতে কত বর্গমিটার ধাতব শীটের প্রয়োজন হয়েছিল। তাহলে এখানে দেওয়া আছে যে তার উচ্চতা, কিন্তু ব্যাসার্ধ দেওয়া নেই। তো ফার্স্ট লিখো যে চুঙাকৃতি বদ্ধ পাত্রটির উচ্চতা, কারণ উচ্চতা এখানে দেওয়া আছে। উচ্চতা আমরা জানি কি h, তো h এর দেওয়া আছে 1 মিটার। লিখো 1 মিটার। এখন দেখো চুঙের অঙ্ক করার জন্য আমাদের কি প্রয়োজন? ব্যাসার্ধের প্রয়োজন। দেওয়া নেই তো, ধরে নাও ধরি চুঙাকৃতি বদ্ধ পাত্রটির ব্যাসার্ধ। যেহেতু ব্যাসার্ধ দেওয়া নেই, ধরে নিলাম আর মিটার। তো চুঙের উচ্চতা পেয়ে গেলাম, ব্যাসার্ধ পেয়ে গেলাম। এখানে তারা কি বলেছে? ধারণ ক্ষমতা দেওয়া আছে। তো ধারণ ক্ষমতা মানে কি? তার আয়তন। চুঙাকৃতি বদ্ধ পাত্রটির আয়তন সূত্র হলো পাই আর স্কয়ার এইচ ঘন একক ইকুয়াল টু, দেখো পায়ের মান কত? 22/7 বসো। আর স্কয়ার, আর দেওয়া নেই, তাহলে আর স্কয়ার থাকবে। এইচ দেওয়া আছে 1 মিটার, লিখলে তাহলে ঘন একক মানে কি? মিটার কিউব ইকুয়াল টু উপরে 21 যে 21 হবে, আর স্কয়ার নিচে থাকবে তো 7 মিটার কিউব। এই হলো আয়তন। আর তারা দিয়েছে ধারণ ক্ষমতা 15.4 লিটার। দেখো তারা যেটা দিয়েছে যে পাত্রটির ধারণ ক্ষমতা ইকুয়াল টু 15.4 লিটার। এখন দেখো লিটার থেকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে কি করতে হয়? মিটার থেকে লিটার নেওয়ার সময় 1000 দিয়ে ইনটু করতে হয়। আর লিটার থেকে মিটার নেওয়ার সময় যদি কিউব থাকে, কি মিটার কিউব বলা হয়, তখন 1000 দিয়ে ডিভাইড করতে হয়। তো দেখো 154 ডিভাইড বাই 1000, এত মিটার কিউব হয়ে যাবে। এখন দেখো 1000 দিয়ে যদি আমরা ডিভাইড করি, তো ডিভাইডটা আলাদা করার দরকার নেই। ফার্স্ট কি লিখবে? দেখো 15 আর 0.4 ছিল, তো লিখে নেবে 154 লিখে নেবে। লেখার পর দেখো এই পয়েন্ট এখানে আছে, মানে এখানে ছিল। আবার নিচে দেখো 0 কয়টা? 3টা না? এখান থেকে 3 ডিজিট লেফট সাইডে আসবে। এখান থেকে কাউন্ট করলে 1 2 আর ডিজিট নেমে 0, 1 2 3, তারপর পয়েন্ট দিয়ে দেবে। এত মিটার কিউব। এটা হলো তার আয়তন। তো এখন দেখো আমরা পেলাম এটা, তারা দিয়েছে এটা। তার মানে একই অঙ্কের একই চোঙের আয়তন তো সেম হওয়ার কথা, তাই না? তো এখন লিখো প্রশ্নানুসারে আগে লিখবে আমাদেরটা 22 আর স্কয়ার বাই 7। আর এখন পেয়েছি কত আমরা? এটা 0.0154। মনে রাখবে যে প্রশ্নানুসারে করার সময় ইউনিট দিতে হয় না, আবার ক্রস মাল্টিপ্লিকেশন করো। তো 22 আর স্কয়ার ইকুয়াল টু 7 দিয়ে সম্পূর্ণ ইনটু হবে। তো 7 দিয়ে ইনটু করলে কত আসে? দেখো 7 4 কত হয়? 28, 28 এর 8 কেটে হলো 2, 7 5 যা 35, 35 আর 2 কত হয়? 37, 37 এর 7 লিখলাম, ক্যারি 3, 7 1 যা 7, 7 আর 3 প্লাস করলে 10, 10 এর 0, 7 0 যা 0, আর 1 প্লাস করলে 1.0। বা আর স্কয়ার ইকুয়াল টু টান দাও
উপরে হবে 0.1078, নিচে হবে 22। এখন দেখো যেহেতু ইউনিট প্লেসের মধ্যে ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা, তার মানে 2 দিয়ে কাটা যায় এটাকে, 2 দিয়ে ভাগ করলে 2 11 যা কত হয় 22। আর এখানে কাটলে 0 কে কাটা যায় না, 0 0 হবে, পয়েন্টের পয়েন্ট হবে। আবার দেখো এখানে কি আছে 1, তো 1 কে তো দেওয়া যায় না, কত দিতে হয় 10, 5 2 যা 10, আর 7 এর মতো দিলে 3 2 যা 6, ক্যারি 1 থাকে 18, 9 2 যা 18 আসলো। বুঝছো তো? সেম সেম আসলো। দেখ নেক্সট, দেখ 11 দিয়ে যদি আমরা কাটি, 0 কে তো দেওয়া যাবে না, থাকবে এটা 53। তো 11 5 যা তো 55 হয়ে যায়, 11 4 যা কত হয় 11 4 যা 44, 53 মাইনাস 44 কত থাকে 9 থাকে, 9 তো 9 এটার আগে আসলে কত হয় 99 হয়ে যায়। তাহলে 9 11 যা 99, r স্কয়ার ইকুয়াল টু 0.49 হলো। और r इक्वल टू रूट ओवर 0.49। नेक्स्ट देखो যদি রুটের মধ্যে 49 থাকে তাহলে 49 বাংলা কি আসে 7 7 তো 49 না, 7 আসে একটা, আর পয়েন্ট এখানে 2 গুণ আগে ছিল, এটা হয়ে যাবে 1 গুণ আগে, মানে 0.7 হয়ে যাবে এটা। এখন তারা কি বলেছে যে পাত্রটি তৈরি করতে কত বর্গমিটার ধাতব শীটের প্রয়োজন হয়েছে। দেখো চুম্বাকৃতি পাত্রটির তৈরি করতে মোট শীটের প্রয়োজন হয়েছে দেখো যেহেতু চুম্বাকৃতি পাত্রটা বদ্ধ, তার মানে কি তার সমকোণের ক্ষেত্রফল সূত্র কি হবে, এটা 2 পাই আর ব্র্যাকেটে r প্লাস h বর্গ একক। ইকুয়াল টু 2 ইনটু পাই এর মান 22/7 ইনটু r হলো 0.7 ব্র্যাকেটে 0.7 প্লাস h হলো কত 1 মিটার স্কয়ার ইকুয়াল টু, এখন দেখো 7 দিয়ে 7 কাটলেও থাকে 1 থাকে, এক গুণ আগে পয়েন্ট ছিল, পয়েন্ট বসে দিলাম। আবার দেখো তো 2 ইনটু 22 কত হয় 44, আর 44 1 যা কত হয় 44 ই হয়, এক গুণ আগে পয়েন্ট আছে, পয়েন্ট বসে দিলে ইনটু 1 প্লাস 0.7 কত হয় রে 1.7 হয়, দেখো 1.7 মিটার স্কয়ার। এখন এই 4.4 কে 1.7 দিয়ে ইনটু করে দে, 4.4 1.7 ইনটু করে দেখ 7 4 যা কত হয় 28, 28 এর 8 লিখলাম, কেরি থাকে 2, আবার 7 4 যা কত হয় 28 তো হয় 28, আর 2 প্লাস কত হয় 30, 30 প্লাস 4 কত হয় 34, 34 এর 4 লিখলাম, কেরি হলো কত 3, আর এই 3 কি হবে তার সাথে প্লাস হয়ে যাবে, কত হবে 7। আবার দেখো পয়েন্ট কয় করে গেছিল 1 গড় 2 গড় বসিয়ে দাও, এত মিটার স্কয়ার।